মুখে দিলেই একদম তুলোর মতো বা মাখনের মতো মিলিয়ে যাওয়া এই ডেজার্টটি বানানো এতটাই সহজ যে ছোট বড় সবাই এর ফ্যান হয়ে যাবে। মেহমানদারিতে চটপট টেবিলে শোভা বাড়াতে এই রেসিপিটি কোনো তুলনা নেই। চলো তাহলে এই জাদুকরি ফোম পুডিংয়ের পুরো গোপন ট্রিক্স দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি তৈরি করার জন্য বেশি একটা কিছুর প্রয়োজন নেই। তো ফার্স্টে আমি নিয়ে নিব, এখানে চিনি নিয়ে নিছি, আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর এই ফোম পুডিংয়ে কিন্তু আজকে আমি পাকা আম ব্যবহার করব। তোমরা যদি পাকা আমটা না দিতে চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। তো দেখো ক্যারামেলের কালারটা চলে আসছে। আমি বেশি একটা কালার করব না, হালকা কালার করব যাতে পুডিংটা একটু সাদা সাদা টাইপের হয়। তো দেখো আমি যে মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডে কিন্তু সরাসরি এই ক্যারামেলটা ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পরে কিন্তু সেট করে নিছি। আর এখানে আমি পুডিং তৈরি করার জন্য নিয়ে নিছি 3টা ডিম। তোমরা চাইলে কিন্তু 4টা 5টা যে কয়টা ইচ্ছা নিতে পারো। তো এই ডিমগুলো কিন্তু ফার্স্টে আমি 3টা ভেঙে নেব। তো খুব সহজেই ভেঙে নেওয়া যায়। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ডিমগুলো ভেঙে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি চিনি আর হচ্ছে পাকা আম। তো এখানে কিন্তু মিষ্টি আমটা নেওয়ার চেষ্টা করবে, নয়তো কিন্তু দেখা গেছে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তো পাকা আমটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই হ্যান্ড উইচ দিয়ে কিন্তু খুব সহজেই বিট করে নেওয়া যায়। তো এমন একটা ফমি ফমি ভাব যখন চলে আসবে তখন বুঝবে যে ব্যাটারটা একেবারেই রেডি। তারপর হচ্ছে এখানে আমি জাল করে রাখা আগে থেকেই দুধটাকে অ্যাড করে দেব। আর এই দুধটা কিন্তু একটু ঘন করে নিতে হবে। তো এই দুধটা সম্পূর্ণ দিয়ে আমি আরেকটু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে তারপর হচ্ছে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে তারপরে যে মোল্ডে আমি সেট করব সেই মোল্ডে সরাসরি এই ব্যাটারগুলো ঢেলে দেব। আর ছেঁকে নিলে অনেকটা ভালো হয়, তাহলে কিন্তু পুডিংটা অনেকটা স্মুথ হয়। তো অনবরত নেড়েচেড়ে ভালোভাবে আমি এই দেখো কতগুলো ছাঁকা বের হয়েছে। পুডিংটা সেট করে নিছি আর একটা হাঁড়ি বসাইছি আগে থেকেই। পানিটা অলরেডি গরম চলে আসছে আর এই হাঁড়িতেই কিন্তু আমি পুডিংটা বেক করে নেব। আর খুব সহজেই কিন্তু এই হাঁড়িতে পানি দিয়ে তারপর হচ্ছে বেক করা যায়। তারপর হচ্ছে মোল্ডের উপরে আরেকটা ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে চেনি দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিয়ে পুডিংটা বেক করে নিছি, দেখতেই পাচ্ছ। তো পুডিংটা হয়ে গেছে, আমি একটু চেক করে নেব। তো একেবারেই কিন্তু শুকনো আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। তা আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর হচ্ছে মোল্ড আউট করে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু মোল্ড আউট করা যায়। আর এখানে যেহেতু আম দিছি তার জন্য কিন্তু একটু কালারটা ইয়েলো কালার হয়েছে। তো দেখো খুব সহজেই কিন্তু পুডিংটা হয়ে গেছে। আর এখানে কিন্তু ক্যারামেলের কালারটা আমি একটু হালকা কালার করছি যাতে এমন সাদা সাদা টাইপের থাকে, তার জন্য কিন্তু এমন হয়েছে। তৈরি হয়ে গেল একদম ফোমের টুকরোর মতো নরম তুলতুলে লোভনীয় ফোম পুডিং ডেজার্ট রেসিপি। ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটি লাইক দেবে। আর তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে পুডিংটা। ফ্রিজ থেকে বের করার পর আমাদের ফোম পুডিং ডেজার্টটি দেখতে কতটা চকমকে আর আকর্ষণীয় লাগছে। সাধারণ পুডিংয়ের চেয়ে এর টেক্সচার একদম আলাদা। হাত দিলে স্পঞ্জের মতো ডেবে যায় আর মুখে দিলে জাস্ট হাওয়ায় মিলিয়ে যায়। বিকেলের নাস্তায় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট বাড়ির ছোট ভাই বোন বা আম্মুর সামনে দিলে ওনারা খেয়ে পুরোই অবাক হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা এর চকমকে লুক দেখে ভীষণ পছন্দ করবে। তোমাদের এই ইউনিক ফোম পুডিংয়ের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আজই আমাকে জানাবে। তো এই রেসিপিটি ফোম পুডিং কেন বলছি, কারণ এই রেসিপির ডিম একেবারে ফোমের মতো করে তারপরে হচ্ছে দুধটা ব্যবহার করতে হয়। তোমরা চাইলে কিন্তু একেবারে ফোম করে তারপরে হচ্ছে পুডিংটা তৈরি করতে পারবে, তাতে কিন্তু রেজাল্টটা আরও ভালো আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর প্রতিদিন এমন
চকমকে ও সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।